কি? আচ্ছা, আপনারা কি একবার ভেবে দেখেছেন সুস্থ গণতন্ত্রের জন্য স্বাধীন সমাজ দরকার? বাস্তবতা কি বলে? আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপটে যদি তাকাই, তাহলে মুখোশ পরা ব্যক্তিদের সবচেয়ে বেশি দেখবেন। গণতন্ত্র শুধু ভোট দেওয়ার প্রক্রিয়া নয়, এটা আপনারা সবাই জানেন। এটি মানুষের চিন্তা, আচরণ, মত প্রকাশ এবং পারস্পরিক সম্পর্কের উপরও নির্ভরশীল। তাই সমাজ যদি বিভাজন আক্রান্ত হয়, তাহলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়বে। আমাদের সমাজের মধ্যে সম্প্রীতি বজায় রেখে চলতে হবে। যখন এই স্বাধীন সমাজ গঠন করতে পারবো, তখন সুস্থ গণতন্ত্র অটোমেটিকলি চলে আসবে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে একটি স্বাধীন সমাজ বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? সেই সমাজের মধ্যে কি কি থাকা দরকার? আমি এমন একটি পরিবেশকে বোঝাতে চাচ্ছি যেখানে মানুষ ভিন্ন মতকে সম্মান করবে, যুক্তিকে প্রাধান্য দেবে এবং ব্যক্তিগত আক্রমণের পরিবর্তে সভ্য আলোচনায় বিশ্বাস করবে। গণতন্ত্রের ভেদাভেদ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই মতভেদ যদি শত্রুতায় রূপ নেয়, তাহলে গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট হয়। তাই সম্মানজনক আচরণ গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করে। উদারতা সবচাইতে বেশি প্রয়োজন, কারণ উদারতা একটি গণতান্ত্রিক সমাজের অন্যতম প্রধান গুণ। উদার মানুষ অন্যের মতামত শুনতে জানে, ভিন্ন বিশ্বাসকে সহ্য করতে পারে এবং নিজের অবস্থান নিয়ে অহংকার অন্ধ হয় না। একটি উদার সমাজে সংখ্যালঘু, ভিন্ন মতামতাবলম্বী কিংবা বিরোধী রাজনৈতিক মতের মানুষও নিরাপদ বোধ করে। এর ফলে রাষ্ট্র ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় থাকে। আমাদের সহনশীলতার অভাব সমাজের মধ্যে দেখতে পাই। এই সহনশীলতার জায়গাকে যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে আমাদের গণতন্ত্র এমনি এমনি শক্তিশালী হয়ে উঠবে। যখন সহনশীলতা থাকবে না, তখন গণতন্ত্র টিকে থাকতে পারবে না। কারণ একটাই, গণতন্ত্র মানেই বহু মত ও বহু পথের সহ অবস্থান। কেউ সরকারের সমর্থন করবে, আবার কেউ সমালোচনা করবে। এই স্বাধীনতা গণতন্ত্রের প্রাণ। কিন্তু সমালোচনাকে যদি শত্রুতা মনে করা হয়, তাহলে মত প্রকাশের স্বাধীনতা বা সংস্কৃতি যে জায়গা, সেটা লেজুর যুক্ত বা লেজুর ভিত্তিক হয়ে যাবে। তখন ভিন্ন মতামত থাকবে না, আর ভিন্ন মতামত না থাকলে সেখানে সমাধানের পথও বের করা খুবই জটিল হয়ে পড়বে। তার জন্য একে অপরের প্রতি সহনশীল হতে হবে, ভিন্ন মতকে সম্মান করে সাদরে গ্রহণ করতে শিখতে হবে, যে গণতন্ত্রকে রক্ষা করতে হলে। তারপরে অন্যান্য মানুষের সাথে দেখবেন, এখন যে বিষয়টা আমরা লক্ষ্য করি সমাজের মধ্যে, যে শ্রদ্ধাশীলের যে জায়গা, শ্রদ্ধাশীলের জায়গা বড়রাও হচ্ছে মেনটেন করতে পারে না, আবার ছোটরাও মেনটেন করতে পারে না। এগুলো আবার অনেক কারণ আছে, অন্য সাইডের অন্য বিষয়, অন্য টপিকসে চলে যাওয়া যাবে। বাট এখন আমি যে বিষয় নিয়ে কথা বলছি, যে সুস্থ গণতন্ত্র রক্ষা করতে আমাদের যা যা করণীয়, যে শ্রদ্ধাশীল হতে হবে। যে শ্রদ্ধাশীল আমরা আচরণ করি, সামাজিক সম্প্রীতি রক্ষা পাবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক অঙ্গন কিংবা পারস্পরিক শ্রদ্ধাবোধ খুবই জরুরি। সব জায়গায় আমাদের এই শ্রদ্ধাবোধ জরুরি। আজকের সময়ে আমরা প্রায়ই দেখি, মতের অমিল হলেই তার সাথে হচ্ছে শ্রদ্ধাশীল আচরণ না করে যে উগ্র আচরণ, সে উগ্র আচরণ আমরা দেখতে পাই। সেই জায়গা থেকে আমাদের বিরত থাকতে হবে, তাহলে গণতন্ত্রের ভিত্তিটা খুবই শক্তিশালী হবে। আমি এতক্ষণ যে বিষয় নিয়ে আলোচনা করলাম, এই বিষয়গুলো না থাকার কারণে সমাজের ভালো মানুষরা রাজনীতিতে আসতে ভয় পায়। আর যদি এই বিষয়টা যদি বর্তমানে যদি ঘটে থাকে, তাহলে বুঝে নেবেন যে দেশের রাজনীতি ধ্বংস অনিবার্য। কারণ এই কথাটা অনেকটা অনেকের আবেগের জায়গা লিখেছে, কিন্তু সত্য কথা কিন্তু বলতেই হবে। এই কথাটি কেবল আবেগের প্রকাশ নয়, এটি রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং ইতিহাসের এক কঠিন বাস্তবতা। কারণ রাজনীতি হলো রাষ্ট্র পরিচালনার যে কেন্দ্রবিন্দু। সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই রাজনৈতিক সিদ্ধান্ত থেকেই আসে, যেমন আইন, শিক্ষা, অর্থনীতি, বিচার, নাগরিক অধিকার, এমনকি ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য রাজনীতির মাধ্যমে নির্ধারিত হয়। তাই যদি এই ক্ষেত্রটি সৎ ও যোগ্য মানুষের পরিবর্তে অযোগ্য, দুর্নীতিগ্রস্ত ও স্বার্থান্বেষী গোষ্ঠীর দখলে চলে যায়, তবে রাষ্ট্র ধীরে ধীরে নৈতিক ও প্রাতিষ্ঠানিক সংকটে পড়ে। ভালো মানুষদের অনেকের রাজনীতিকে নোংরা মনে করে দূরে থাকেন। এর পিছনে অনেক 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 কারণ আছে। তার মধ্যে হচ্ছে ক্ষমতার অপব্যবহার, সামাজিক নিরাপত্তাহীনতা এবং রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়। একজন আদর্শবাদী মানুষ যখন দেখে যে সত্য কথা বললেও তাকে অপমানিত হতে হয়, নীতি ধরে থাকলে তাকে দুর্বল ভাবে নেয়। কিন্তু এখানেই সবচেয়ে বড় বিপদ তৈরি হয়। কারণ রাজনীতিতে শূন্যস্থান কখনো ফাঁকা থাকে না।
ভালো মানুষ এলেই সেই জায়গা দখল করে অসৎ শক্তি। গণতন্ত্রের সবচাইতে আমি মনে করি যেটা, সেটি হচ্ছে সবচাইতে বড় যে সৌন্দর্য, সেটা হচ্ছে সৎ এবং যোগ্য এবং মেধাবী এবং স্বচ্ছ রাজনীতিবিদ সেই জায়গাটা দখল করলে স্বচ্ছ এবং যোগ্য ব্যক্তিদের দ্বারা হচ্ছে নেতৃত্ব হবে। আর সৎ এবং যোগ্য ব্যক্তিদের দ্বারা যে নেতৃত্ব স্থান যদি চলে আসে, তখন সমাজের মধ্যে যে লিডারশিপের জায়গাও ঠিক থাকে, সমাজের মানুষের যে কথাগুলো সে বুঝতে পারে, তখন সে নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে নয়, জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করে। আর এরকম বাংলাদেশে আমি চাই, যারা জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করবে, কণ্ঠস্বর হিসেবে কাজ করবে, নিজের স্বার্থের প্রাধান্য দিয়ে কাজ করবে না। তো সেই জায়গা থেকে, রাজনীতিতে আদর্শের জায়গা থেকে সরে গিয়ে ব্যক্তি স্বার্থ, প্রতিহিংসা ও ক্ষমতার প্রতিযোগিতা থেকে বিরত থেকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যারা রাজনীতিতে করতে আগ্রহ এবং স্বচ্ছ এবং মেধাবী এবং জনগণের দ্বারা রাজনীতি করতে আগ্রহ, একসাথে কাজ করতে হবে, যাতে করে সমাজের নির্যাতিত, নিপীড়িত এবং নিম্ন পেশার মানুষের আহাজারি যেন, কান্না যেন আমরা দমাতে পারি, বন্ধ করতে পারি। ততদিন পর্যন্ত আমাদের কণ্ঠস্বর চলবে এবং তাদের নিয়ে আমাদের সমাজ ব্যবস্থা থাকবে এবং সমাজের অবকাঠামো পরিবর্তন করতে এবং সমাজের চিন্তাধারা এবং সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে আমাদের অবশ্যই কণ্ঠস্বর হিসেবে কাজ করতে হবে। আর এটাই আমার রাজনীতি। তো গণতন্ত্র, সুস্থ গণতন্ত্র চর্চা আমাদের করতে হবে। ধর্মীয় সম্প্রীতির যে চর্চা, সেই ধর্মীয় সম্প্রীতি চর্চা আমাদের করতে হবে। লাস্টে আমি একটা কথাই বলবো, সেটা মুক্ত বুদ্ধির চর্চা করতে হবে এবং সমাজ সংস্করণে আমাদের কথা বলতে হবে। আমরা রাজনীতি করতে আসছি, কাজ করতে হবে। তো এই প্রত্যাশা রেখেই আগামী যেন ভবিষ্যতে তাদের কণ্ঠস্বর হিসেবে কাজ করতে পারি, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।